নমস্কার বন্ধুরা, টিনার রান্নাবান্নাতে আপনাদেরকে অনেক স্বাগত। এই গরমে হঠাৎ বৃষ্টি আমাদের প্রত্যেকেরই স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। তাই এই একঘেয়েমি কাটাতে আজকে একটা সুন্দর রেসিপি হলে কেমন হয়। তাই এই বৃষ্টিস্নাত দিনের সেরা রেসিপি গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে আঙুল চেটেপুটে খাবে। এই খিচুড়িটির একটা বিশেষত্ব হলো, এই খিচুড়ি আপনি বাড়ির যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। এই খিচুড়ি বানাতে যে গোবিন্দভোগ চালই লাগবে এর কোনো কথা নেই। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ মতন জিরা রাইস, আমার ঘরে যে ভাত তৈরির চাল ছিল সেটাকেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ এবং হাফ কাপ মতন মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল, ফোড়নের জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা। এখানে আমি সাদা তেল নিয়েছি 6 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন মতন আমি জিঞ্জার পেস্ট নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো চপড করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এবং সাথে নিয়েছি একটা পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এর সাথে 8 পিস মতন বিনস আমি চপড করে নিয়েছি। আর এরই সাথে আমি নিয়েছি একটা গাজর ডুমো ডুমো করে কেটে, সাথে একটা আলুও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। তো শুরু করা যাক। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটা ওভেনে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিলাম, আর একটিতে আমি কড়াই বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি কিছুটা জল দিয়ে গরম হতে বসিয়ে দিলাম এবং কড়াই গরম হতেই আমি 2 টেবিল স্পুন মতন সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি কেটে রাখা আলু, গাজর দিয়ে ভালো করে ভেজে নিলাম এবং এর মধ্যে একটু লবণ এবং একটু হলুদ ব্যবহার করলাম। লবণ হলুদ দিয়ে গাজর এবং আলুটাকে একটু ভাজা হওয়ার পরেই আমি এতে ব্যবহার করছি কেটে রাখা পটল এবং বিনসগুলো। যেহেতু আলু আর গাজর ভাজা হতে একটু সময় লাগে, তাই আমি বিনস আর পটলটা একটু পরে দিচ্ছি। এখানে জল গরম হতেই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি মুগ ডাল, মুসুর ডাল, একটু লবণ দিয়ে হাঁড়ির ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিই। ভাজা সবজিগুলো এক সাইডে রেখে আমি দেখে নিন এখানে ভাত, ডাল, এই চাল ডাল অনেকটাই ফুটে এসেছে। এরপরেই ভাজা সবজিটা আমি ওই সেদ্ধ চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন 50% মতন কুক হয়ে যাবে, তারপরে আমি এই সবজিগুলো এই চাল ডালের মধ্যে ব্যবহার করব। আর এই আগে থাকা তেলের মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা এবং আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি টমেটো এবং লঙ্কাগুলো। টমেটো লঙ্কা ভালো করে ভাজা হলে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, তার সাথে ব্যবহার করছি কিছু গুঁড়ো মশলা, যেমন 2 টেবিল স্পুন মতন জিরা পাউডার, সাথে 2 টেবিল স্পুন মতন ধনিয়া পাউডার দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে ব্যবহার করছি 1 টেবিল স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু তেল এবং হাফ টেবিল স্পুন মতন ঘি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার চাল, ডাল এবং সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং বেশ খিচুড়ির মতন একদম মিশে গেছে। এরপর এই আমার রেডি করে রাখা মশলা এবং তেল মশলাটা, ফোড়নের মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এই মশলাটা সমস্ত খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের বৃষ্টির দিনের তৈরি স্পেশাল খিচুড়ি। একদম ঝটপট এবং একটা ইজি রেসিপি। আপনার ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনি বানাতে পারেন। আপনি চাইলে শুধু আলু দিয়েও ব্যবহার করতে পারেন, আবার আপনি নানান ধরনের সবজিও দিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন
রেডি হয়ে গেছে আমার বৃষ্টির দিনের সেরা খিচুড়ি, গোবিন্দভোগ চাল ছাড়াই আপনার সাধারণ ভাত তৈরির চাল দিয়ে তৈরি অসাধারণ সুস্বাদু খিচুড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাথে একটি কমেন্ট অবশ্যই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।